আমার দেশে শুধু নেতা হওয়ার জন্য এক এক দল থেকে 10 জন 12 জন 15 জন। আজকে পত্রিকায় দেখলাম নিজের দলের মানুষ নিজের দল নমিনেশন না পাওয়ার কারণে গুলি করে তাকে রাস্তায় ফেলে রেখেছে। ঠিক কিনা বলেন? এত নেতা হওয়ার শখ, এত নেতা হতে চান? যদি আপনি বুঝতেন নেতৃত্ব কারে কয়, আপনাকে সাইদা দিল আপনি নিতেন না। ঠিক কিনা কয়? এটা যে কত বড় বোঝা। ওমর কাঁদতেছে আর বলতেছে, আরে উমরের মা উমরকে যদি জন্ম না দিত, উমর যদি শিয়াল হইতো, উমর যদি কুকুর হইতো, তাইলে কতইটা ভালো ছিল। খলিফা হওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগতো না। উমরের মা উমরকে কেন জন্ম দিল, এই চিন্তায় তিনি কাঁদতেছিলেন আর সবাইকে ফিরিয়ে দিচ্ছিলেন। সবাই মিলেমিশে ওমরকে আবার খলিফার আসনে বসিয়ে দিলেন। ওমর ঘোষণা দিলেন, আমার দেশে বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, কুকুরও না খেয়ে মরবে না। অমুসলমান মানুষ দরজা খুলে ঘুমাবে, কেউ কারো ঘরের দিকে তাকাবে না। মেয়েরা নিরাপদে চলবে, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে মেয়েরা হেঁটে যায়। ডাকাতি হবে দূরের কথা, চোখ তুলে তাকানোর মতো কেউ সাহস পায় না। সুবহানাল্লাহ। সবাই ওমরের এই সুফল যখন ভোগ করলো, এখন কথাটা তো আর এই জায়গায় থাকে নাই। মনে করেন আমি আসছি কুমিল্লা থেকে আপনাদের কাশীপুরে, আমি আইসা দেখলাম আপনাদের মানুষগুলো দরজা খুলে ঘুমায়, কোনো চুরের ভয় নাই। মহিলারা রাতের বেলা হাঁটতেছে, স্বর্ণালঙ্কার পরে, চুরি ডাকাতির কোনো ভয় নাই, দরজা খুলে ঘুমায়, কোনো চিন্তা নাই। কারো সম্পদ কেউ লুণ্ঠন করে না, কেউ কারোর উপরে আঘাত করে না, কোনো বিশৃঙ্খলা নাই, সবাই মিলে আনন্দে আছে, রাত জেগে ঘুরতেছে, কোনো ভয় নাই, চুরি নাই, ডাকাতি নাই। এখন এই রকম যদি কাশীপুরটা হয়ে যায়, তা আমি যে কুমিল্লা থেকে আসলাম, আমি কুমিল্লা গিয়ে কি বলবো? আমি বলবো, বাবা গেছিলাম পাবনায়, কাশীপুর একটা জায়গায়, ওইখানে গিয়ে দেখলাম মানুষের ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, চুরি নাই, ডাকাতি নাই, নারীর উপরে ধর্ষণ। আলী তখন মাত্র 21 বছরের যুবক। হযরত আলী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। ওই মানুষটা আপনারে কাপুরুষ বলে, ওই দেহের ভিতরে আগুন ধরে গেছে, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, চুপ করে থাকো, তুমি ওরে চিনো নাই, ও সাংঘাতিক বীর পুরুষ। মক্কার ভাইয়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় তার ভয় দেখাইয়া, সুতরাং তুমি যাইতে পারবা না, বসো। আলী বসে গেলেন। কিছুক্ষণ পরে ওই সিংহ পুরুষ ডাক দিয়ে কয়, মুহাম্মদ, যদি এতই কাপুরুষ হও, চলে যাও মদিনায়, আমরা তোমাকে পিছু ধাওয়া করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে বলে মদিনায় চলে যাওয়ার জন্য। আল্লাহর নবীকে আলী অনুমতি চাইলেন, ও নবী আমার, অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। আল্লাহর নবী বললেন, চুপ থামো, তুমি এখনো বুঝো নাই কে কথা বলতেছে। মক্কার কোনো বীর পুরুষ তার সামনে দাঁড়ানোর সাহস করে না। 3 নম্বরে আবার সে বলল, মুহাম্মদ, যদি এতই তোমার ভয় লাগে, তাহলে মেয়েদের মতো চুরি পরে তাঁবুর ভিতরে বসে থাকো, আমরা আক্রমণ করব না। এবার আলী নবীজির হাতে গিয়ে খপ করে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনাকে বলে আপনি নাকি মহিলার মতো কাচের চুড়ি হাতে পরে রাখার জন্য। নবী আমার, আপনি অনুমতি দেন, খোদার কসম, আমার মন সাক্ষী দিয়েছে, আমি এই লোকটাকে যত বড় বীর পুরুষ হোক, আমার তরবারির আঘাতে আমি দেহ থেকে তার কল্লাকে আলাদা করার ক্ষমতা। অনুমতি দেন, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, দোয়া করে দেন। আল্লাহর নবী আলীর দিকে তাকালেন, আলীর চোখের ভিতরে মনে হয় আগুন জ্বলতেছে। আল্লাহর নবী কাছে টেনে আনলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন, পিঠ চাপড়ে দিয়ে বললেন, যাও, ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে তোমার সুপর্দ করে দিলাম। আলী মাঠে গেলেন। বীর পুরুষ আলীকে দেখে ঘোড়ার পিঠ থেকে নামলেন, ডাক দিয়া কয়, তুমি কে? আমার নাম আলী। কয়, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। এবার বীর পুরুষ বলতেছে, বুঝেছি, তুমি তালেব ভাই সাহেবের ছেলে, ওনার সাথে আমার বড় বন্ধুত্ব। আমি তো তোমার সাথে যুদ্ধ করব না, কারণ আমি তোমার চাচা, তুমি আমার ভাতিজা।
আলী মুচকি হেসে কয়, চাচা আপনি বোধহয় বুঝেন নাই কোন জায়গায় এসেছেন। এখানে কে চাচা কে ভাতিজা এটা প্রমাণের জন্য আমরা আসি নাই। আজকে বদরের প্রান্তরে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আল্লাহর নবী বদরের প্রান্তরে 70 জন কাফেরকে 2 টুকরা করে ফেললেন। মুসলমানেরা 70 জনকে পিছমোড়া বাদ দিয়ে সবাই দেওয়া হলো। বাকি মানুষগুলো দৌড়ে দৌড়ে কোনো মতে মক্কায় পালালো। দিন দিন ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হলেন 63 বছর বয়সে। আল্লাহ নবীর বিদায়ের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, চলে আসলেন হযরত ওমর। সেই ওমর হলো ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার আলী, আমার উমর আমার পরে নবী হইত। এই উমর বড় সিংহ পুরুষ, খলিফা হলেন উমর। যে উদ্দেশ্যে আমি এখন পর্যন্ত এসেছি, আপনাদেরকে আমি একটা টার্গেটে নিয়ে যেতে চাই। আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই জান্নাতের দরজায়। আপনার যেন জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াতে পারেন। আর জান্নাতের যিনি দারওয়ান, ওই রেদওয়ান ফেরেশতা আর হুর গেলমানেরা জান্নাতের দরজায় যখন দাঁড়াবেন, ওরা এসে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এবার যখন উমর খলিফা হলেন, এবার আমরা আসল কথায় চলে আসছি। দয়া করে মাহফিলে উঠে উঠিটা মোটেও ভালো কাজ না, এটা শুভনীয় না। আপনি যত কষ্ট হোক আপনি একটু বসে থাকবেন, এটাই হচ্ছে মাহফিলের আদব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগের সাথে শুনতে হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা হলেন। কয় নাম্বার খলিফা? দ্বিতীয়, 2 নাম্বার। দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমর যখন খলিফা হলেন, আজকে তো আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পেরেশানি না। দেখবেন 2 বছর 3 বছর আগে, নির্বাচনের খবর নাই এখনো, 3 বছর আগে গাছে উঠে সেরা হাত নাড়তে আছে শুভেচ্ছা। ঠিক কিনা কর? ঈদের আগে শুভেচ্ছা জানায়, তারপরে আপনার নানান সময় এই শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, শুধু নেতা হওয়ার জন্য আমার দেশের মানুষ পেরেশান। আর আবু বকরের যখন ইন্তেকাল হলো, উমরকে সবাই গিয়ে যখন ধরলো, উমর আপনি হবেন আমাদের খলিফা। এবার উমর কি বললেন জানেন? উমর কাঁদতে শুরু করলেন। উমরের কথাটা একটু খেয়াল করেন, কত ওজনওয়ালা কথা। উমর বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে খলিফা বানাইতে চাও, আমি তো খলিফা হতে চাই না। কারণ আমার দেশের ভিতরে আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা কিয়ামতের ময়দানে আমাকে যদি হাসরের ময়দানে বিচারের কাঠ করায়, দাঁড় করায়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার খলিফার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না?